হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত, আমি সায়ক, আর আমরা এসে গেছি বড়লোকিয়া গেম শো নিয়ে। আর তোমাদের ভালোবাসা এবং প্রচুর সাপোর্টের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোড। আজকে আমরা যাদের বাড়ি এসেছি তাকেও আপনারা টিভির পর্দায় দেয়, যাকে আপনাদের টিভির পর্দায় দেখে গা পিত্তি জ্বলে যায়, আর তার সাথে যদি রাস্তায় দেখা হয় মনে হয় ঠাস করে একটা চড়মারি। সে আর কেউ নয়, সে হলো আমাদের আইন্দ্রি। তো কেমন লাগছে তোর আমাদের শোতে এসে? খুব এক্সাইটিং লাগছে বিষয়টা, খুবই নতুনত্ব একটা কনসেপ্ট। আমি একটু কমফোর্টেবল হয়ে বসি। হ্যাঁ, আমি একটু কমফোর্টেবল হয়ে বসি। বিষয়টা খুব বেশ ভালো লাগছে। তো এই যে এত বড় একটা বাড়ি, একটা গাড়ি, একটা ঘর ভর্তি ঠাসা, দুটো গাড়ি, তারপর একটা ঘর ভর্তি ঠাসা নাকি গিফট রয়েছে তোর বাড়িতে স্পেশালি, মানে কোথা থেকে জিতেছে আমি বলছি না, বাট একটা ঘর পুরো গিফটে ঠাসা। তো এত যে তুই বড়লোক হয়ে উঠলি, এটা কি করে, মানে এটা গল্পটা একটু বল আমাদেরকে। বড়লোক তো আমি একদমই নই, বাট হ্যাঁ আমি প্রচন্ড কাজ করেছি। এবার 5 বছরে কাজ করলে যেটুকু এক্সপিরিয়েন্স আর যেটুকু পয়সা কামানো যায় সেটুকুই কামিয়েছি। দ্যাটস ইট। বড়লোক মানে কিন্তু সাকসেসফুল। হ্যাঁ, কিন্তু আমি কি সাকসেসফুল সেটা অডিয়েন্স বলবে, সেটা আমি জানি না। বাট হ্যাঁ, বাট কাজ করেছি, মন দিয়ে কাজ করে গেছি 5 বছর। সো বড়লোক হয়ে ওঠার গল্প তো আমরা শুনিলাম, কিন্তু এতদিন ধরে আইন্দ্রির ইনস্টাগ্রামের পাতায়, ফেসবুকের পাতায় হাতের ছবি, দুটো সমুদ্রের পাড়ে পায়ের ছবি, তারপরে পেছন থেকে একদম সেলিব্রিটি দুজন মানুষ হেঁটে আসছে এরকমের ছবি, এসব আমরা দেখে দেখে অভ্যস্ত। হঠাৎ করে সচক্ষে মানে আমরা দেখতে পাচ্ছি দুজনের ফটো। হ্যাঁ হ্যাঁ, প্রেমের ফটো, প্রেমের কথা বলছি আর কি। তো এই যে জনসমক্ষে নিয়ে আসলি, তোর ভয় করেনি? কি ভয় করবে? নজর বা আরো কত কিছু হয়। আমার থেকে বেশি চিন্তিত আমার মা ছিল, কিন্তু আমি একটু একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে ভালোবেসেছি যখন ভয় পাওয়ার কি আছে। ডর কে আগে জিত। হ্যাঁ। তো এবার আমাকে বল যে বিয়েটা কবে? হ্যাঁ, বিয়ে 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 হবে। জানি যে গয়নাগাটি বানানো সব হয়ে গেছে, জোগাড় কিন্তু শুরু, তোর জন্য শুরু, বাড়ি ফাড়িও দেখা হচ্ছে আমি জানি। কিন্তু গয়নাটা আমার জন্য, আমি নিজের জন্য বানিয়েছি, আর সেটা আমি নিজের শখে বানিয়েছি। নিজের বিয়েতেই পড়বি? বাড়িটা আমার নিজের জন্য দেখছি, আমি একা থাকবো। ওই বাড়ি না, আমরা তো বিয়ে বাড়ির ভেন্যু কথা বলছিলাম ভাই। ও আবার তার মানে আরো বড়লোক হয়ে ওঠার গল্প বলে ফেললো কিন্তু চট করে। একটা ফ্ল্যাট কিনছে আইন্দ্রি, সেটা আমার নিজের জন্য। আমি একা থাকবো, তাই একা থাকবি? আমি একা থাকার খুব ইচ্ছে হচ্ছে। বাড়ি ছেড়ে চলে যাবি তুই? বাড়ি ছেড়ে কে যাবে? পাশেই কিনবো তো। ও আচ্ছা, সামনাসামনি। হ্যাঁ, হ্যাঁ, তো বল বিয়ে বাড়ির ভেন্যু দেখে, বিয়েটা কবে? বিয়ে বাড়ির ভেন্যু আমি দেখিনি, আমি কিন্তু শুনেছি বাজারে খবর এসে গেছে। ওই তো ওই বাড়িটা আমি তো শুনলাম মেকআপ আর্টিস্টও বুক হয়ে গেছে। মেকআপ আর্টিস্ট? এসব বাজে বাজে কথা, এইসব কিচ্ছু হয়নি। একটা আইডিয়া বল যে অমুক না। ঠিক আছে, বলে দে একটা ডেট বল। এখন অবধি কোনো প্ল্যান, ডেট বলতে পারে, বছর বল। কোনো প্ল্যানিংই নেই। বলবি বলে। আচ্ছা আমাকে একটা কথা বল, কাওয়া আগে আর কতগুলো রিলেশনশিপ ছিল? এর আগে আমার 2টো রিলেশনশিপ। নাম কি বলা যেতে পারে? একদমই নয়। আচ্ছা, মানে ওগুলো সিক্রেট ছিল, এটা তোর ফার্স্ট ওপেন রিলেশনশিপ? কি ইন্ডাস্ট্রি? না ইন্ডাস্ট্রি, দুজনেই ইন্ডাস্ট্রি। ও সেটা আমরা কেউ জানি না, নাম বলবি না তুই? হ্যাঁ, অনেকটা গোপনীয়তা মেইনটেইন করে আমরা রিলেশনশিপ। আমি একটা জানি, আর একটা তো জানি না। হ্যাঁ, তার মানে তুই ভাব এটা ও কতটা মানে পজিটিভ ভাবে ও এই ব্যাপারটাকে নিয়েছে, যে এটাকে কিন্তু মানে পাবলিকলি সবার কাছে নিয়ে এসেছে। বড় কথা হচ্ছে 100% শিওর ব্যাপার, তাই তো? হ্যাঁ, মানে আমি 100% টাচউড, মানে বিষয়টা হচ্ছে টাচউড, বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। এখন ওগুলো ছোটবেলার প্রেম ছিল, তো সেই জন্য ম্যাচুরিটিটা ছিল না, একটু ইনসেনসিটিভ কিছু মানে কাজকর্ম হয়েছিল, বাট সেগুলো আমি কাটিয়ে নিয়ে ভেবেছি একটা নতুন সম্পর্কে যাবো, আর এবার ভালোভাবে ভালোবাসবো। সো সেভাবেই এতদিন বাজে তো যাই হোক। তো তুই যে এত ভিলেনের রোল করছিস, এবং সেই জন্য একটা ক্লিপ প্রচন্ড ভাইরাল হয়েছিল যে একজন বয়স্ক মহিলা টিভিতে তোকে দেখে পারলে টিভিতে ঢুকে তোকে মেরে দেয়, এমন রিয়াকশন হয়েছিল তার। তো এই যে তোর মনে হয় যে মানুষ যে তোকে দেখে এত রেগে যাচ্ছে, এটা তোর কিরকম লাগে? প্রথম খুব খারাপ লাগতো, এখন খুব এনজয় করি, বিকজ এখন রাস্তায় ধরেও অনেকজন আমাকে বলেছে যে খুবই খারাপ করছো। ইভেন আমার মাকে ধরে একজন লেকমলে বলেছিল যে আপনার মেয়েকে আপনি কিছু শেখাতে পারেন না, বিকজ তখন আমার মাকে বোঝাতে হয়েছিল যে এটা সিরিয়াল, দো এটা রিয়েল লাইফে পসিবল নয়, কিন্তু এটাও হচ্ছে। আমরা যখন আমাদের স্টোরিজ শেয়ার করি, যারা নেগেটিভ করে তাদেরকে অনেক সময় নিচে কমেন্ট বক্সে কমেন্ট আসে, তুমি না এত রেগে বলিস না। তো হ্যাঁ, কমেন্ট বক্সে
কমেন্ট খুব আসে রেগে গেছে। মানে আমার মাঝে মাঝে খুব আগে খুব ভাবতাম যে কেন এটা হচ্ছে, আমি তো নেগেটিভ রোল করছি, কি এমন করছি। বিষয়টা হচ্ছে যে মানুষের জন্য ওটা খুব বড় একটা ব্যাপার, মানে মানুষ খুব রিলেট করতে পারছে এবং ওর অ্যাক্টিংটা এতটাই ভালো হচ্ছে যে না, মানুষ অ্যাক্টিংটা শুধু আমার জন্য না, এটা প্রত্যেকটা নেগেটিভের জন্য। মানে টেলিভিশনে যারা নেগেটিভ করে তাদেরকে মানে সবাইকে রাস্তায় ধরে বলে যে কেন করছো এটা। আর সেটা একটা প্রশ্ন আমার আছে, তুই আমাকে যখন ফার্স্ট তুই সিরিয়াল করতে এলি আমাকে দেখে ভয় কেন পেয়েছিস? ও বাবা, ওকে দেখে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, বিকজ আমাকে দেখে খুব ভয় পাওয়া, বিকজ ও এখন তো ব্লগস এন্ড অল করছে, তখন কিছুই করতো না, তখন শুধু সিরিয়াল করতো। আর ওকে একটা রোল দেওয়া হয়েছিল যেখানে ও পল্লবীকে আই বাদে বলে ডাকতো। এটা বলে দেখা কিরকম বল, বলে দেখা এখন হ্যাঁ আমাকে আশরাফির জোনে যেতে হ্যাঁ বল জোরে গিয়ে বল এই বাদে না হলো না, আরো শ্রী মানে একদম সরু গলা ছিল। কর পারবি, কর ওকেই বল, রিক্রিয়েট কর। হ্যাঁ ওকে দেখলে মনে পড়ে যায়, তোকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে। আমি এই বাদি এরকম আরো কানে লাগতো, হ্যাঁ কানে লাগতো, এরকম ভাবে ডাকতো আর কি সবাইকে। আর ও না খুব মিন ছিল, মানে প্রচন্ড মিন ছিল। মানে আমরা যখন অ্যাক্টিং করতাম, আমরা তো ফ্লোরে গেছি, আর ওটা আমার না প্রথম এমন একটা কাজ যেখানে আমি একটু ডায়ালগস বলছি। তার আগে আমি একটা সিরিয়াল করেছিলাম, সেখানে আমার কোনো ডায়ালগস থাকতো না, মানে জাস্ট সামনে দাঁড়িয়ে থাকে না, ওরকম দাঁড়িয়ে থাকতাম। মিন মানেটা কি বল? তো আমি ফার্স্ট টাইম ডায়ালগস বলছি, আর সেখানে আমার সাথে যে এখানে ডিরেক্টর, সেও মানে ওই সিনটায় ঢুকেছিল। অনন্যার আমি ঢুকছি, আর সেই সময় একটা ডায়লগ ছিল যে বৌদি আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আর সাহেব বলছি মাই মেয়েটাকে কোথা থেকে তুলে নিয়েছে, এটা তুই বলেছিস? ইয়েস, তুই শুনতেও পেলি? হ্যাঁ, এইটা সামনে দাঁড়িয়ে বলছে, সামনে অনন্যা বলেছে না আমি দাঁড়িয়ে, এটা আমি শুনেছি আমার সামনে এরকম ডিস্টেন্সে সায়ক দাঁড়িয়ে বলেছে এ মাই মেয়েটাকে কোথা থেকে আনলো। আর এরকম ভাবে যদি কেউ বলে, মানে আমার মোরালটা ঠিক এখানেই এসে দাঁড়িয়েছিল, এ মা দাদাটা কি খারাপ। আমি এরভাবে বলিনি আইন্দ্রি। হ্যাঁ রে আইন্দ্রি ইভেন এটা হচ্ছে প্রুফ যে এখন যখন আমার সিনস দেখে তখন শাক বলে আমি তো তোর থেকে এক্সপেক্টই করিনি রে। এখন তাহলে ও কিন্তু প্রুফ করে দিয়েছে ওর এই প্রশ্নটার উত্তর। ওইখানে এত বাজে করে, ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে যারা আমরা নতুন আসি তারা খুব খারাপ করি, আর সিনিয়ররা এরকমই বলে আমাদের সবাইকে। বাট আমার মুখ থেকে কোনো ভাবে সিনিয়র বললি, হ্যাঁ তো সিনিয়র আমি, তো আমার মুখ থেকে হয়তো বেরিয়ে গেছে। যারা প্রকৃতপক্ষে সিনিয়র ছিল, সোহনদা, তুলিকা দি, এই আমি প্রকৃতপক্ষে সিনিয়র বাদশাদা, সবাই এভরিওয়ান যারা ওর থেকেও মানে সিনিয়র অ্যাক্টরস ছিল, তারা সবাই আমাদের সাথে খুব পোলাইট ছিল। কিন্তু সায়ক ওর তাদের সাথে তো সেভাবে ডায়লগ ছিল না। হ্যাঁ আমার ছিল, তুই ওদের সামনে খালি দাঁড়িয়েই থাক না, মোটা না, ওনারাই কথা বলতো, না মোটা না, এবার ওনাদের ঝগড়া লেগে যাবে, প্লিজ দাঁড়া তোরা। আর ঝগড়াটা আটকানোর জন্য এবার আমরা চলে যাব আমাদের ফার্স্ট রাউন্ড, সব কাট প্রেজেন্ট পিচিং। ওখানে গিয়ে ভালো করে পিচিং কর। ওকে, সো এই রাউন্ডে আমরা তোকে বেশ কিছু স্পাইসি প্রশ্ন জিজ্ঞেস করব, আর যদি উত্তর দিতে না পারিস এই রোলে তোর স্কিপ। একটা প্রশ্ন স্কিপ করার জন্য এই পুরোটা তোকে খেতে হবে, ঠিক আছে? এই পুরোটা একটাই স্কিপ, ওকে? অনলি ওয়ান কোয়েশ্চেন, তাই স্কিপ করার আগে ভালোভাবে বুঝে নিস কিন্তু। ওকে, তো প্রথম প্রশ্ন আমি করছি। এই বছর সোনার সংসার অ্যাওয়ার্ডে বেস্ট নেগেটিভ মেল ফিমেল কে ডিজার্ভিং ছিল? কে ডিজার্ভিং ছিল? এক্স্যাক্টলি, ডিজার্ভিংটা আমি জানি না, কিন্তু মানে তোর তো একটা মাথার মধ্যে সেন্স ভাবনা, ডিজার্ভিং তো আমি ছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। আমি এখন এই জায়গাটাতে নেই কথা বলার মতো। সো ঠিক আছে, পাইনি। বায়াস ছিল ব্যাপারটা। বায়াস ছিল কিনা আমি জানি না, বাট বায়াসড বলবো না। বিষয়টা হচ্ছে আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ কি আমি পুলকির জন্য এক্সপেক্ট করেছিলাম, বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাইও, মানে আমি, শালিনী, রুদ্র তিনজন মিলে একটা, মানে প্রতিটা দিন আমাদের তিনজনেরই সিন হতো, আর আমরা তিনজনেই নেগেটিভ ছিলাম। তো আই থট যে যখন রুদ্র আর শালিনী পেয়েছে তখন ঈশিতাও নিশ্চয়ই পাবে, তো ঈশিতা পাইনি, তো ইটস ওকে। ওকে, এন্ড মেলটা বললি না? মেল তো রুদ্র পেয়েছে, আই এম হ্যাপি উইথ ইট। আর উৎসব পেয়েছে, উৎসব আগেও একবার পেয়েছিল, তো আই থট যে অন্য কেউ যদি একটু নতুন কেউ কন্টেন্টার হতো তো ভালো হতো। ওকে, খুব ভালো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, বাংলা সিরিয়ালে এমন একজন ভিলেনের নাম বল যার থেকে তুই ইনসিকিউর, মানে মনে হয় যে সে তোর থেকেও বেটার অ্যাক্টিং করে বা তোর থেকেও বেটার করে। আমি ইনসিকিউর নই, আমি নিজের পজিশনে খুব সিকিউর। মানে কিছু তো একটা, নো টপ, তুই টপ তো? আমি আইন্দ্রি রয় থাকবো, আমি অভিনয় করবো, আমার চাই। ওকে,
দারুণ একটা প্রশ্ন। থ্যাংক ইউ। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে বাংলা সিরিয়ালের হটেস্ট গায় যাকে তুই হচ্ছে ডেট করতে চাস। নীলাঙ্কুর বলে কিন্তু হবে না, ওকে? কেন? মানে হবে না, কারণ ওটা তোরই। ও আচ্ছা, নাহলে শর্টসটা খাবি কি আমি করে কেন তুই? ডেট করতে চাই? আমি ডেট করার মতো অবস্থায় নেই। যদি আমি সিঙ্গেল হতাম তাহলে আমি নিশ্চয়ই এটাই জানতে চাই। আই ডোন্ট নো, আই ডোন্ট ফাইন্ড, তো বেবে আই ডোন্ট নো। আরে ভাই টক টক করে উত্তর দিতে হবে। আমি জানি না, আই ডোন্ট ফাইন্ড এনিবডি অ্যাট্রাক্টিভ অ্যাকচুয়ালি। না না, এরকম বললে হবে না। আমি মানে নীলাঙ্কুরের সাথে কাকে অপশনে রেখেছিলি? যে কোনোদিন নীলাঙ্কুর না হলে এটা না হলে ওটা। কাউকে আমি আচ্ছা বাংলা ছাড়, হিন্দিতে যা। হিন্দিতে বরুণ সপ্তি, কিন্তু হি ইজ ম্যারিড। লাফিয়ে উঠলো। তুই একটা ম্যারিড মানুষকে তুই ডেট করতিস? কি আছে, একটা ডেটিংই তো, একদিনের জন্যই তো ডেটে যেতাম। ওকে চল এবারে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো আমি তোকে কিছু নাম বলবো অ্যাক্টিং স্কিলস এর উপরে, তোকে তাদেরকে রেট করতে হবে, মানে কে সবথেকে ভালো অ্যাক্টিং করে, তারপরে কে এরকম 1 2 3 4 থার্ড এন্ড ফিফথ মানে হচ্ছে সে একদমই লাস্ট। হু এম আই? ইউ আর অলসো অ্যান অ্যাক্ট্রেস, নো ইউ ক্যান রেট। হ্যাঁ, So, প্রত্যেকের একটা ভাবনা চিন্তা থাকে সেখানে। তো আমি নামগুলো বলে ফেলছি। দিব্যানী, খেয়ালি, মধুপ্রিয়া, সৌমিত্রিষা, হিয়া। ও বাবা, রিপিট করবো আবার? সবাই না তুই চাইলে কিন্তু এটা রয়েছে তোর সামনে। হ্যাঁ, স্কিপ রয়েছে একটা। না, স্কিপ করবো না, এত ডিফিকাল্ট কোয়েশ্চেন না এটা। সৌমিত্রিষা 1 নাম্বার। হ্যাঁ, সৌমিত্রিষাকে আমার ভালো লাগে, তার কারণ আছে, কারণ ও কিছু জায়গায় খুব মানে নিউট্রাল অ্যাক্টিং করতে পারে, সেটা অ্যাকচুয়ালি আমি পারি না, সো ঠিক আছে। সৌমিত্রিষা, হিয়া, কারণ হিয়ার অ্যাক্টিং স্কিল আমার খুব ভালো লাগে, আর যেহেতু আমার সামনে কাজ করেছে সেজন্য আমি বলতে পারি যে ও খুবই ডেডিকেটেড একটা। তুই এরকম ভাবে এত ব্যাক স্টোরি বলিস না, নাম বলে দে তুই। ওকে, সৌমিত্রিষা, হিয়া, খেয়ালি, দিব্যানী, মধুপ্রিয়া। মধুপ্রিয়া না তোর খুব ভালো বন্ধু? তো আমি ওকে জানি, ও জানে আমি ওকে, মধুপ্রিয়া দেখছিস তো বিষয়। মানে একদম কোনো ডাউট ছাড়াও একদম হ্যাঁ, মানে পটপট বলে এদের ফেললো মধ্যে কিন্তু। মধুপ্রিয়াকে আমি কাউন্ট List এ করলাম না, রাখবে। যদি অন্য কারোর সাথে হতো তাহলে নিশ্চয়ই মধুপ্রিয়াকে সামনে রাখতাম। সো এরপরে প্রশ্ন হলো, অভিনয় তো অনেক দিন ধরেই করছিস, অভিনয় করতে গিয়ে এমন কোন সিনিয়র অ্যাক্টর যে তোকে খুব বাঁশ দিয়েছে? বাস দিয়েছে? না, আমাকে সিনিয়র অ্যাক্টরস তো সবাই না না, একটা এরকম একটা বলতেই হবে, কারোর একটা নাম। মনে হচ্ছে শায়ক জানে নামটা। কেমন করে বলছে, ওই তো বাঁশ দিয়েছি আমি তোকে। হ্যাঁ, প্রথম কিনে গিয়ে ডিমোটিভেট করে ফেলে। হ্যাঁ, প্রচন্ড ডিমোটিভেট করেছে আমাকে, প্রথম সিরিয়ালে জুড়ে আমাকে প্রচন্ড ডিমোটিভেট করে গেছে। আমি আর অনন্যা দুজনের পার্টনার ছিলাম। আমি শুধু অনন্যাকে বলতাম, আর অনন্যা শুধু দুঃখ প্রকাশ করতে। আচ্ছা ঠিক আছে, ও বাচ্চা ছিল বাট ও আমাকে মোটিভেট করতো যাতে আমি ডিমোটিভেটেড না হয়ে যাই এর ক্ষেত্রে। ফাটিয়ে দিয়েছে আইনি, মানে ফার্স্ট রাউন্ডে এটা খেতে হয়নি আমাকে। ভালো ভালো যা উত্তর দিয়েছে, মানে পুরো মন থেকে দিল সে, কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই। সবথেকে বেস্ট দাদা, মাস দিয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, দাদা হয়ে গেছে, এমন মাস দিয়েছে। ওকে, আমি ভাইপোটা দিই এখন। সো শর্টসটা তো খেলো না, বাট ও প্রচন্ড ভালো অ্যান্সার দিয়েছে এবং ও কিন্তু জিতে আছে প্রচুর গিফট কিন্তু চলে এসেছে, আর সব পেটের তরফ থেকে 1,500 টাকার গিফট কুপন। আর সব কার্ড কিন্তু রয়েছে কালী কাপুর এবং কেষ্টপুরে। সো পরে গিফট চলে এসেছে ক্যালকাটা নস্টালজিয়ার তরফ থেকে 1000 টাকার গিফট কুপন। তুই আর তোর বয়ফ্রেন্ড মিলে চলে যাস, ঠিক আছে? আর এখানে কিন্তু ঠাকুর বাড়ি ভালো ভালো খাবার পাওয়া যায়, অবশ্যই ট্রাই করিস। চলো একটা গিয়ে খেয়ে আসবো। যা। সো চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে। আকাঙ্ক্ষা হারবাল প্রেজেন্ট কানামাচি বোবো, যাকে পাবি তাকে ছো। তো অলরেডি আইনজেকে আমরা ব্লাইন্ড ফোল্ড করে নিয়েছি এবং এই রাউন্ডে আমরা তোর সামনেই যে দেখ, তুই দেখতে পাচ্ছিস না, ছুঁয়ে দিই, তোর সামনে একটা ব্ল্যাক বক্স রয়েছে এবং এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেবো। জীবন্ত হতে পারে, জড়বস্তু হতে পারে, সেটা আমরা এখন বলতে পারছি না, বাট তোকে ছুঁয়ে ফিল করে বলতে হবে যে অ্যাকচুয়ালি ওর মধ্যে কি আছে, এবং ঠিকঠাক গেস করতে পারলে তুই কিন্তু পেয়ে যাবে একটা দারুণ হাম্পার। না না, একটা মিনিট, তুই হিন্ট দিবি না? হ্যাঁ ডেফিনেটলি পাবি, ধরলেই বুঝতে পারবি। দাঁড়া, ছুঁয়ে দেখলেই তো হিন্টটা পেয়ে দাঁড়া, যাবি। হাতটা সরা। হ্যাঁ, সো প্রথম জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি, আস্তে। হ্যাঁ চ, ধর। কেমন লাগছে এটা কি ঝিঙে? না, ঝিঙে ঠিক নয়, একটু ভেবে দেখ এত লম্বা কি হয়। হোয়াট? এটা কোনো একটা ভেজিটেবল ফর শিওর। কে বলবে? ভেজে ভেজে গন্ধ নেই কোনো। হ্যাঁ থাকে। খেয়েছিস মনে হয়, আমি প্রচুর। আরে হ্যাঁ, অফ কোর্স খেয়েছি। এতবার টিপে টিপে এরম করছিস কেন রে তুই? আরে এটা আমি বলছি শোন, এটা হচ্ছে ওই যে যেটা ডালে দেয়। হ্যাঁ, সজনে ডাঁটা।
সজনে ডাঁটা না, ডালে কি দেয়? জল। আরে ডালের সাথে দেয় না ডাল ঘুটানি। ডাল, আরে এটা একটা সবজি যেটা ডালের সাথে যায়। ঠিক আছে, ওকে ওকে, ও বলে তো দিয়েছিল। ঠিক আছে, সবজি ঠিকঠাকই বলেছে। চল নেক্সট রাউন্ডে নিয়ে নাও। এটা কি ছিল বলবো পরে, বলবো সব বলবো। সো চলে এসেছে আমার কাছে পরের জিনিস, ঠিক আছে? পরের অবজেক্ট সাবধানে ছবি, হ্যাঁ ফুটতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা আছে, ঠিক আছে। হোয়াট নে এই নিচের দিকে চলে। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা পাইনাপল। তো সহজ, একবারই বলে দিলাম। চলো আমরা এটা নেক্সট। শিওর পাইনাপল। প্রচুর খেয়েছে পাইনাপল, জীবনে তো প্রচুর কাটা খেয়েছে। এটা পাইনাপল। যা গন্ধ আছে। নেক্সটে চলে যাব আমরা। আমার হাতে আবার চলে এসেছে পরের অবজেক্ট। আপনারা এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন না। এটা ঠিক আছে, এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। এবার এটা আমি রেখে দিলাম। আইনজি সাবধান, আমার হাতে লেগে গেছে। নে নে নে, খুব বেশি মাখাবি না, তাহলে কিন্তু যতটা মাখাবি ততটাই গন্ধে বিড়বিড় করে। ওটা বাটি নিয়ে এবার শোক। একটা ফোঁটা নিয়েছে, কি চালাক মেয়েটা। গায়ে লাগাবি না কিন্তু। কেন গায়ে কি এটা কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? গায়ে লাগাবো না কেন? গায়ে লাগাস? গায়ে কেন মুছতে যাচ্ছিস? ও তোকে টিস্যু দেব আমরা, টিস্যু কে বল। দেখাতে চাই আপনাদের। হ্যাঁ কি করছিস? এই কি টেস্ট করব? না টেস্ট করবি না, only smell, only smell। আইনজি আমি কিন্তু খেতে বারণ করেছিলাম। ওরে কি? তো গায়ে কেন মুছতে যাচ্ছিস? টিস্যুটা দে ওকে হাতে, হাতে গায়ে মুছে দেবে ও। এটা কি চকলেট? না টেস্ট করে চকলেট মনে হলো। না টেস্ট খুব ভালোভাবে করতে পারিনি, তোরা যেমন করিস না, মরে যাবি। এটা কিছু একটা সিরাপ। সিরাপ, কাশির সিরাপ তো? না তাহলে এই কিছুটা পেস্ট করলে যে সিরাপটা হয় না না আর মাখিস না তুই, প্লিজ ছেড়ে দে, তোর হাতটা আমি মুছে দিই এটা প্লিজ। কি কাফ সিরাপের মতো? না না না, তুই পরে বুঝতে পারবি। বাচ্চাদের মতো করতে এটাকে নিয়ে। তুই পরে বুঝতে পারবি এটা কি। এনে ঠিক আছে। এটা কিছুটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ 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 বল। এটা ওষুধ। ওষুধ। নেক্সট চলো নেক্সট চলে যাই আমরা। চলে যাচ্ছে পরের জিনিস। নেক্সট প্রোডাক্ট। এটা তো এটা তো এটা তুই খেয়ে দেখতে পারিস। নে কিন্তু এটারও খুব জঘন্য গন্ধ। নে, 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 নে। হাতে 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 খেয়ে দেখ। এই বাটির ভেতরে টাচ কর। বাটি নিয়ে নিলি তুই? বাটিটাই তুলে নিল ভাই। আস্তে 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 দাঁড়া দাঁড়া। আর একটু উপরে ওঠা। আরে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। এটা আমি জানি, এটা এগ ইয়ক। এটা এগ ইয়ক। এটা কি করে হতে পারে? আরেকবার শোক। এটা এগ ইয়ক। আরেকবার নে। না না ইম্পসিবল, এটা এগ আচ্ছা, ইয়ক। এটা আরো আমি কিছু রান্না করতে করি, পারবো এটা না। ইম্পসিবল। ও পুরো কনফিডেন্ট তুই এরকম করে একদম হাগুর মতো ছুড়ে দিলি কেন দূরে? ওটা আমি ভালোবাসি না তাই জন্য। এই নে হাত মুছে নে, তুই ওটা দিয়ে আবার টাচ করেছিস। চল এই রাউন্ডে তো আর কিছু নেই, খুলে ফেলি ওর ব্লাইন্ড ফোল্ডটা চট করে। ওটা কি ছিল? লাল 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 কি করে বুঝলি তুই? এই যে দেখলাম। ও হ্যাঁ রাইট, লাল। লাল ওষুধ। কি এটা? এটা হচ্ছে প্রোডাক্টটা। ও আচ্ছা, এটা মেহেন্দি। খেয়েছিস? তুই কিন্তু এটা খেয়েছিস? হ্যাঁ ও ঠিক আছে। এটা তুই ডালে দিয়ে খাস? হ্যাঁ এটা তো ঝিঙে তো। এটা ঝিঙে নয়, এটা চিচিঙ্গে। চিচিঙ্গে, ওটাই তো। এটা ডালে ডালে যায় তো। দেয় তাহলে ওর বাড়িতে। এইরকম ভাবে এরকম ছাড়ায় আগে বটি ছাড়ায়, তারপরে এটা এরকম ভাঙে, ভেঙে? তারপর এটাকে সেদ্ধ করে, তারপর ডালের মধ্যে দিয়ে দেয়। রেসিপি বলে দিল পুরো না, পুরো রেসিপি বলে দিল। হ্যাঁ আর এটা আমি রান্না আর করি। কি ছিল? তো এই রাউন্ডে ছিল একটা আনারস, যেটাও ঠিকঠাক বলেছে। চিচিঙ্গেটাও কাছাকাছি ভালোই গেস করতে পেরে ডিমটাও গেছে। ঠিক বলেছে, খালি পারেনি মেহেন্দিটা। তো এই রাউন্ডে আইনরি পেয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালস এর তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। আর এটা কিন্তু একদমই আয়ুর্বেদিক, তো সেফ টু ইউজ। বাহ খুব ভালো, আমার এই চুলের জিনিসপত্রগুলো লাগবে, সো থ্যাংক ইউ। সো চলে এসেছি আমরা আমাদের ফাইনাল রাউন্ডে। তোমায় সাজাবো যতনের প্রেজেন্ট, চোর পুলিশ। আর আমাদের সাথে এসে গেছে দুজন দারোগা। হ্যাঁ, আইনরির মা। আর আলাপ করিয়ে দে কাকিমার সাথে। আমার মা মোনালিসা রয়, Okay. আর আমি আইন্দ্রি রয়। ও দুজন পুলিশ সেজে ঝটপট দেখে নাও, আমরা এক্ষুনি চুরি করে নেবো জিনিসপত্র। দ্য টাইমার স্টার্টস নাও। 30 সেকেন্ড সময় আছে। কি দেখবো? দেখে নে কি কি আরে আছে। দেখ, কিছু চেঞ্জ করে নেবো বা আমরা বদল বদল করে দেবো, পাল্টে ফেলতে পারি, চুরি করে নিতে পারি। লোকেশনটা মার্ক করে রাখতে হবে তোকে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা পজিশন দেখে নে কোথায় কি আছে। বুঝলাম। সামনে গিয়েও দেখতে পারিস কিন্তু চাইলে। কি আর সামনে দেখবো, বুঝতেই পারছি মুন্ডুগুলো। ঠিক আছে দেখে নিয়েছো? চেঞ্জ করে নাও। ওকে, এবারে পুলিশদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। এবার আমাদের
চুরি করার পালা। মিকি মাউসকে সরিয়ে মিনি মাউসকে রাখলাম। গাড়ির পজিশন পাল্টে দিলাম। তরোয়াল চুরি করে নিলাম। শিনচ্যানকে উধাও করে দিলাম। দুই প্রেমিককে উধাও করলাম। নীল গাড়ির দরজা খুলে দিলাম। তো আমাদের চুরি কিন্তু ডান। এবার আমরা পুলিশকে ডেকে নেব। চলে আয়, এসো কাকিমা। দারোগা হাজির হো। তাহলে আমরা রেডি তো? এদিকে এসো কাকিমা। তোমাদের টাইম শুরু হলো এখন। এখন 6টা চেঞ্জ শিগগিরই বলে ফেলতে ওই তো ওই মাথা মুন্ডু দুটো ছেলে মেয়ে ছিল, ওটা নেই। আচ্ছা, এক নম্বর একটা হলো। হ্যাঁ, আর তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকটা জিনিস এক দেখ মিনিট ভালো আছে করে। কিন্তু চটপট চটপট দেখে দেখে বলো। দেখার সময় তো বললে কি দেখবো, হ্যাঁ, তো 4টে মাথা বলতেই পারছে না একটার বেশি। 6টা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, 6খানা চেঞ্জ রয়েছে। সামনে থেকে কি ঘুরে ঘুরে এই তো দরজাগুলো মনে হয় খুলে গেছে। ফাইন। দরজা বলছে খুলে গেছে। আর এটা বন্ধ ছিল, দরজা খুলে গেছে। আর অবজার্ভ কর সবকিছু। এইটার ইয়েটা একটা নেই। ফাইন। 3টে। কাকিমা বলো, তুমি বড় দারোগা। গাড়িগুলো মনে হয় অদল বদল হয়ে গেছে। কোনটা গাড়ি? এই যে অরেঞ্জটা এদিকে ছিল। ও মাই গড, এটা কি করে পারলি? আর আর কটা বললো? 4টে। আর একটা, আরো 2টো। এই হ্যাঁ, যা টাইম শেষ হয়ে গেল। তো ওরা তো মোটামুটি সব চেঞ্জেসই ধরে ফেলেছে। কাকিমার মনে একটা কিছু মনে আছে। এই যে ব্লু কালারটা নেই, এর ব্লু কালারটা নেই, এখন ধরতে পেরেছে। বাট টাইমস আপ হয়ে গেছে। কাকিমা ঠিকই বলেছে। আমি বলেছি কি কি চেঞ্জেস হয়েছে। গাড়ির দরজা খুলে গেছে, এখানে গাড়িগুলো ইন্টারচেঞ্জ হয়েছে, এটা থেকে তরোয়াল বেরিয়ে গেছে, তারপরে এটার জায়গায় ব্লু কালারের ছিল, মানে মিকিকে আমরা সরিয়ে নিয়েছি। এখানে 2টো শোপিস ছিল, সেটাও উধাও হয়ে গেছে। আরেকটা ছিল ছোট্ট একটা শিনচ্যান ছিল এখানে। শিনচ্যানটা ও হ্যাঁ, শিনচ্যান, রাইট। ওই জন্য বলছিলাম সামনে থেকে গিয়ে দেখ। শিনচ্যান ঘুরতে গেছে। তো মোটামুটি 6টার মধ্যে 4টে চেঞ্জ ওরা খুব ভালোভাবেই ধরে ফেলেছে। সো চলে এসেছে গিফট তোমায় সাজাবো যতনের তরফ থেকে তোমাদের দুজনের জন্য। খুব রয়েছে সুন্দর অসাধারণ একটা উপহার। এনে একটা ছোট্ট কোটস রয়েছে। কেমন লাগছে? Thank কাকিমা you. পছন্দ হয়েছে? খুব সুন্দর। এটা তোমরা দুজনেই পড়তে পারবে আমার একদম। মনে হচ্ছে। এই টোকেনটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো তোদের কেমন লাগলো গেম খেলে? কাকিমা তুমি তো লাস্ট গেমটা খেললে, তুই বল পুরো গেমটা খেললি, কেমন লাগলো এক্সপেরিয়েন্স? আমার খুব ভালো লেগেছে গেমটা সরিয়ে খেলে। দিই কাকিমার থেকে। অ্যাকচুয়ালি আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আজকে সারাদিন যে কিভাবে এই গেমটা হয়। আমাকে আমি একটা 3টে এপিসোড থেকে ফোন করে যাচ্ছে। কারণ কি একটা এপিসোড আমি দেখিনি। আর মা অনেকবার আমাকে বলেছে একটা এপিসোড দেখ, তাহলে তুই বুঝতে পারবি যে তুই কি করবি। কিন্তু আমি একটা এপিসোডও দেখিনি, তাই আমি এখন খেলে আমি বুঝলাম যে এক্সাইটমেন্টটা আমার টপ লেভেলে ছিল। তাই আমার খুব ভালো লেগেছে। আর কাকিমা তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লেগেছে? সো আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড আসতে চলেছে আমাদের নেক্সট ফ্রাইডে একদম দুপুর 3টের সময়। আর তোমরা যারা পার্টিসিপেট করতে চাও তারা ডেফিনেটলি আমাদের নিচে দেখো নাম্বার যাচ্ছে, এখানে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট মানে হোয়াটসঅ্যাপে তোমাদের সমস্ত ডিটেইলস দিয়ে দেবে, আমরা কন্ট্যাক্ট করে নেব। আমরা আসবো পুজোর পর থেকে তোমাদের বাড়িতে। চলো, থ্যাংক ইউ।